আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 25 ব্যাচের পরীক্ষার্থীরা, আশা করতেছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। তো তোমাদের সামনেই আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। তোমরা অনেকেই ভয়ে আছো যে ভাইয়া আইসিটি নিয়ে ভয়ে আছি, কি করব না করব, সারা বছর একটু পড়াশোনা করো নাই, অনেকে আবার অনেকে পড়াশোনা করছো। তো আমি একটা টপ সাজেশন নিয়ে আসছি, যারা পড়াশোনা করছো তাদের যাতে A+ মিস না হয়, আর যারা পড়াশোনা করোনি তারা যাতে একটু ভালোভাবে পরীক্ষাটা দিয়ে আসতে পারো অল্প পড়ে। তো আমি অধ্যায় 1 থেকে শুরু করে একদম অধ্যায় 5 পর্যন্ত গুরুত্বপূর্ণ টপিকগুলো বলে দিব, বুঝিয়ে দিব। আমার সাথেই থেকো তুমি, এবং সাজেশনগুলো নোট করে নিও, কারণ এগুলা আমি পড়ানোর পরে তুমি বইতে কিছুটা পড়বে আর প্রশ্নগুলো সমাধান করবে আমি যেগুলো বলে দিব, আর এমসিকিউ গুলো একটু দেখবে। তোমার পরীক্ষা আল্লাহর রহমতে ইনশাআল্লাহ অনেক ভালো হবে। তো আমি শুরু করি। অধ্যায় 1 থেকে যদি আমরা বলি, ভার্চুয়াল রিয়েলিটি, এটা আসবেই তোমার পরীক্ষায়। ওকে, ভার্চুয়াল রিয়েলিটিটা কি আমি যদি একটু বুঝিয়ে বলি, ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে তোমার কাল্পনিক বিষয়গুলোকে বাস্তবে রূপদান করে। যেমন আমি যদি বলি একটা বিল্ডিং নির্মাণ করবা, ওই বিল্ডিং নির্মাণ করতে গেলে কি তুমি বাইরে দেখো না, একটা 3D একটা ছবি দিয়ে দেয় বাইরে, যে এমন এমন এই বিল্ডিং এর আকৃতিটা এরকম হবে। তো ওই বিল্ডিং এর আকৃতিটা যে ওইরকম হবে, ওই ছবিটা যে মেক করছে ওইটা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ওকে, বা পদ্মা সেতু, মেট্রো রেল, এগুলো নির্মাণ করার পূর্বে আমাদের কি দেখায় না যে এটা এইভাবে চলবে বা এই আকৃতি ধারণ করবে? তাহলে এটাই কি তোমার ভার্চুয়াল রিয়েলিটি। ওকে, মানে কাল্পনিক বিষয়গুলোকে বাস্তবে রূপদান করে। তো তুমি একটু ভালোভাবে ভার্চুয়াল রিয়েলিটির সুবিধা অসুবিধাগুলো পড়ে নিবে, তাহলে পরীক্ষার হলে কমন পাবে, এটা আসবে। হ্যাঁ, এটাকে আমি 2 স্টার মারব। এখন যদি আসি আমি বায়োমেট্রিক্স। বায়োমেট্রিক্সটা কি? বায়োমেট্রিক্স হচ্ছে মানুষকে চিহ্নিত করার একটা প্রযুক্তি, মানুষকে অদ্বিতীয়ভাবে আলাদাভাবে চিহ্নিত করে। ওকে, যেমন আমরা যদি বলি ফিঙ্গারপ্রিন্ট, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে কি মানুষকে চিহ্নিত করতে পারে না যেটা কে? আবার চোখের এই যে আইরিস স্ক্যান, মুখমণ্ডল শনাক্তকরণ, এগুলা বায়োমেট্রিক্স এর উপাদান। তো এই বায়োমেট্রিক্স এর উপাদানে আমি 5 স্টার মারবো। কারণ 5 স্টার কেন মারবো? প্রতি বোর্ডেই আমি বায়োমেট্রিক্স আসতে দেখছি। ওকে, তো তুমি যদি এটা কমপ্লিট করো, যে কোনো বোর্ডেরই হও না কেন তুমি এটা পাবে। তারপরে সবচাইতে জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটাকে আমরা AI বলি। ওকে, কৃত্রিম বুদ্ধিমত্তা জিনিসটা কি? কৃত্রিম বুদ্ধিমত্তা হচ্ছে তোমার মানুষের চিন্তা ভাবনাগুলো কম্পিউটারের মধ্যে রূপদান করবে। ওকে, এটাকেই বলা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এর প্রত্যেকটা ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলে ছাড়া আছে, তুমি ওগুলা দেখতে পারো অথবা বইতে পড়তে পারো। ঠিক আছে, তো আমি এইটাতেও স্টার দিব, 2 স্টার। ওকে, আর এটার মধ্যে এই কৃত্রিম বুদ্ধিমত্তার মধ্যে কিন্তু তোমার ইও আছে, ওই যে রোবট, রোবটটাও এটার মধ্যে যুক্ত, কারণ রোবটও একটা AI। ওকে, তো এটাও একটু পড়ে নিবা। ক্রায়োসার্জারি, ক্রায়োসার্জারি কি? কাটা ছেঁড়াবিহীন ঠান্ডা চিকিৎসা পদ্ধতি হচ্ছে ক্রায়োসার্জারি। তো আমি যদি সবগুলাই একদম বিস্তারিত পড়াই, ক্লাসটা বড় হবে, আমি একটু কিছুটা কিছুটা করে বলে যাচ্ছি, তুমি নোট করে নাও এবং বুঝে নাও। তো এগুলা থেকেই আসবে তোমার পরীক্ষা। ওকে, এটাকে আমি 3 স্টার মারবো, এটাও আসতে পারে তোমার। তারপর জেনেটিক ইঞ্জিনিয়ারিং, জেনেটিক ইঞ্জিনিয়ারিংটাও তোমার অনেক ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ডিএনএ পরিবর্তনের একটা কৌশল। ধরো তোমার ফসল ভালো উৎপাদন হইতেছে না, তাহলে ফসলের ডিএনএ কেটে অন্য একটা ডিএনএ প্রতিস্থাপন করলেই সেটা হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং। ফসলের কথাই বলবে তোমার উদ্দীপকে। তো এই জায়গার মধ্যে আমি যেগুলা দিলাম এর প্রতিটা ইম্পর্টেন্ট। এই অধ্যায়টা কিন্তু অনেক বড় ছিল, আমি শর্ট করে নিয়ে আসছি। তুমি এই আইটেমগুলো যদি একটু ভালোভাবে দেখে যাও, তুমি অধ্যায় 1 থেকে যে প্রশ্নই আসুক না কেন তুমি পারবে, আমি 100% সিওরিটি দিতেছি। ওকে, এবার এই অধ্যায় থেকে তুমি কি কোশ্চেনগুলো দেখবা, এগুলা টপিকস আগে পড়বা, সুবিধা অসুবিধাগুলো কিছুটা দেখবা। তারপরে তুমি 2023 সালের ও 2024 সালের বোর্ড প্রশ্নগুলো একটু ঘাটাঘাটি করবা, কয়েকটা দেখবা। দেখা তারপরে তুমি দেখবা যে তোমার মোটামুটি পরীক্ষা কমন আইসা পড়ছে। এমসিকিউ গুলাও এই অধ্যায়ের টেস্ট পেপারের শেষে দেখবা, বোর্ডের গুলা দেওয়া আছে, ওগুলো একটু দেখে যাবা, তাহলেই তুমি কমন পাবা। ভয়ের কোনো কিছু নাই ভাইয়া। এবার আসো অধ্যায় 2। অধ্যায় 2 এর মধ্যে আমরা কি পড়বো? ডেটা ট্রান্সমিশন মোড ও মেথড। ডেটা ট্রান্সমিশন মোড গুলা কি কি আমি যদি একটু মনে করিয়ে দেই তোমাদেরকে। মোড গুলা হচ্ছে, ধরো ডেটা ট্রান্সমিশন মোড জিনিসটা কি আগে এটা আমরা জানি। ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে কোন দিক থেকে তুমি ডেটাটা পাঠাবা, এটাকেই বলা হয় ডেটা ট্রান্সমিশন মোড। ওকে, এখন ডেটা ট্রান্সমিশন মোড 3 প্রকার: সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ফুল ডুপ্লেক্স। সিমপ্লেক্সটা কি ভাইয়া? সিমপ্লেক্স হচ্ছে এক দিক থেকে যদি ডেটা প্রেরণ করতে পারে তাহলে ওটাকে বলা হয় সিমপ্লেক্স। আর এক দিক থেকে প্রেরণের পর, একদিক থেকে আগে তুমি প্রেরণ করছো, তারপরে আবার যদি আরেকজন পাঠাইতে পারে তাহলে ওটাকে বলা হয় হাফ ডুপ্লেক্স। আর দুই দিক থেকে সমানভাবে একই সময়ে যদি ডেটা প্রেরণ হয় তাহলে সেটাকে বলা হয় ফুল ডুপ্লেক্স। এই 3টা আইটেম তুমি একটু বই থেকে ঘেটে পড়ে নিবা, সুবিধা অসুবিধাগুলো একটু দেখবা, উপাদানগুলো কি কি, তাহলেই হবে। এবার আসো মেথড। ডেটা ট্রান্সমিশন মেথড কিন্তু আলাদা জিনিস, মোড একটা জিনিস, মেথড আরেকটা জিনিস। মেথড হইতেছে 2 প্রকার। ঠিক আছে, ডেটা ট্রান্সমিশন মেথডটা কি? ডেটা পাঠানোর পদ্ধতি। ঠিক আছে,
তাহলে ডেটা পাঠানোর পদ্ধতি দুই প্রকার, একটা হলো সিরিয়াল আর একটা হচ্ছে প্যারালাল। ওকে, প্যারালালটা খুব কম আসে, সিরিয়ালটা বেশি আসে। তো সিরিয়ালটার মধ্যে তুমি যেটা দেখবা সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস, এই জায়গায় আমি উল্লেখ করে দিলাম সিনক্রোনাস আর অ্যাসিনক্রোনাস। ওকে, এই দুইটা আইটেম একটু ভালোভাবে দেখবা, সিনক্রোনাস অ্যাসিনক্রোনাস, তাহলেই তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার আসো তারপর তার মাধ্যমটা একটু দেখবা। তার মাধ্যমের মধ্যে অপটিক্যাল ফাইবার কেবল যেটা, ওটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, মানে ওটা আসবেই পরীক্ষায়। ওকে, আচ্ছা, অপটিক্যাল ফাইবার কেবলটা দেখবে, আরো দুইটা তার আছে, ওইটাও কিছুটা পড়ে নিবা যাতে আসলে দিয়ে দিতে পারো। কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল, বন্দুকের গুলি মিস হবে কিন্তু অপটিক্যাল ফাইবার কেবল আসবেই, এটা প্রত্যেকটা বোর্ডেই পাবা। এবার আসো তারবিহীন মাধ্যমও আছে, এটাও আসে। তারবিহীন মাধ্যমের মধ্যে ওয়াইফাই, ওয়াইম্যাক্সটা একটু ভালোভাবে দেখবা। ওয়াইফাই কি? ওয়াইফাই হচ্ছে একটা ল্যান মাধ্যম, আর ওয়াইম্যাক্স কি? ওয়াইম্যাক্স একটা ম্যান বা ওয়্যান মাধ্যম, দুইটা মিলেই হয়। ওকে, আচ্ছা, এইগুলা প্রত্যেকটার ক্লাস কিন্তু আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে পাবা তোমরা। প্রত্যেকে যারা পারো না তারা ক্লাসগুলা দেখে নাও, তাহলেও পারবে। এবার আসো মোস্ট ইম্পর্টেন্ট টপিক টপোলজি, এটাকে আমি 5 স্টার দিব। ওকে, এটা আসবেই, কিছু মিস হোক আর না হোক। আচ্ছা, এটা হবে 3 স্টার। তাহলে আমি এই টপিকগুলা যাদের জন্য এই যে স্টারগুলা বেশি বেশি পাবা, তারা মানে যারা কম পারো তারা এই টপিকগুলো একটু বেশি করে পড়ো, তাহলে তোমরা পাস নিয়ে আর ভয় থাকবে না, পাস করবা ইজিলি। ঠিক আছে, তো এই জিনিসগুলো, এই যে স্টার মারা জিনিসগুলো একটু বেশি করে পড়বা। তারপর হচ্ছে টপোলজি, এটা 2 স্টার মারবো আমি। ওকে, তাহলে টপোলজি জিনিসটা পড়বা। টপোলজি হচ্ছে কি? কম্পিউটার নেটওয়ার্কের একটা আকৃতি, কম্পিউটার নেটওয়ার্ক গুলো কিভাবে সাজানো থাকবে এটাকেই বলা হয় টপোলজি। টপোলজি টোটাল 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। বাস টপোলজি, তারপর হচ্ছে স্টার টপোলজি, রিং টপোলজি, ট্রি টপোলজি, তারপর হচ্ছে তোমার ম্যাশ টপোলজি, হাইব্রিড টপোলজি। এর মধ্যে যদি বলে সবচাইতে ভালো টপোলজি কোনটা, তাহলে তুমি বলবা স্টার টপোলজি, আর সবচাইতে খারাপ টপোলজি কোনটা? রিং টপোলজি। ওকে, এভাবে অ্যান্সার করে দিয়ে আসবা। তো এখন আসো মোবাইল ফোন প্রজন্ম। এই মোবাইল ফোন প্রজন্মকেও আমি 2 স্টার মারবো, এখান থেকে অনেক বেশি এমসিকিউ আসে কিন্তু মোবাইল ফোন প্রজন্ম। এর মধ্যে তুমি সবচেয়ে গুরুত্ব দিবা চতুর্থ প্রজন্মকে আর পঞ্চম প্রজন্মকে। ওকে, চতুর্থ আর পঞ্চম প্রজন্মটা যদি একটু ভালোভাবে পড়ে যাও, সৃজনশীল একটা কমন পাওয়া যাবে। এবার আসো ক্লাউড কম্পিউটিং। ক্লাউড কম্পিউটিং হচ্ছে একটা এমন ধরনের পরিষেবা যেটাতে তুমি ধরো যখন খুশি তখনই ওই সেবাটা পাবা, যতটুকু খুশি ততটুকু তুমি নিতে পারবা, আর যতটুকু নিবা ততটুকুর জন্যই বিল প্রদান করবে, এমন একটা পরিষেবা। ধরো উদাহরণস্বরূপ আমি বললাম আমাদের গুগল ফটোস এর মধ্যে আমরা কি রাখি? ছবি রাখি, কিন্তু একটা জিবি কিন্তু আমাদেরকে নির্ধারিত করে দেয় 15 জিবি। ঠিক আছে, তো 15 জিবিটা শেষ হয়ে যাওয়ার পর তোমার যদি লোড হয়ে যায়, অনেক বেশি ছবি ভিডিও হয়ে যায়, তারপর তোমাকে দেখবা কিনতে বলে। ওই যে ওইখান থেকে যে কিনবা, যখন খুশি তখন কিনতে পারো না গুগলের জায়গাটা। তারপর হইতেছে তুমি যতটুকু খুশি ততটুকু নিতে পারো, 1 জিবি বা 2 জিবি, বা যতটুকু নাও ততটুকুর জন্যই তো বিল দাও, তাই না? তাহলে এটা হচ্ছে একটা ক্লাউড কম্পিউটিং সেবা। ওকে, পরিষেবা। তো এই টপিকগুলো যদি পড়ো, এইখান থেকে তুমি টোটাল সৃজনশীল পাবা একটা, আসবে মাস্ট, এখান থেকে আসবে 2টা। ঠিক আছে, তাহলে তুমি 3টা সৃজনশীলের অ্যান্সার কিন্তু করে দিয়ে আসতে পারতেছো 5টার মধ্যে। তোমার টোটাল 8টা সৃজনশীল আসবে, 8টার মধ্যে তুমি 5টা সৃজনশীল, 3টা সৃজনশীল কিন্তু এখান থেকেই দিয়ে দিতে পারতেছো। এবার আসো আমি ম্যাথমেটিক্যাল টার্মে ঢুকি, এটা ছিল আমাদের জাস্ট পড়ার। ম্যাথমেটিক্যাল টার্মে যদি ঢুকি, 3 অধ্যায়, 4 অধ্যায়, 5 অধ্যায়, এটা পুরোটাই ম্যাথ। এবার 3 অধ্যায়ের মধ্যে 2টা পার্ট আছে, এই 2টা হচ্ছে একটা পার্ট। ওকে, এই 2টা মিলে হচ্ছে একটা পার্ট, আর বাকিগুলো হচ্ছে আরেকটা পার্ট। তো তোমরা যারা একটু কম পারো, মানে অল্প পড়াশোনা করে ভালো করতে চাও, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই পার্টটা একটু পড়ো। আর যারা একটু মানে পড়াশোনা করছো সারা বছর, তাদের জন্য আমি বলবো এই পার্টটাও তারা দেখবা। তাহলে এই পার্ট থেকে আসবে একটা সৃজনশীল। আমি যদি বলি সংখ্যার রূপান্তরের মধ্যে তুমি দশমিক থেকে বাইনারি, মানে দশমিক থেকে সব সংখ্যাগুলা রূপান্তর করবা, এগুলা একটু দেখবা। আমার কিন্তু ক্লাস আছে এগুলার উপরে, তুমি যদি না পারো দেখতে পারো, আমি খুব শর্টকাটে বুঝাইছি 3টা সূত্রের মাধ্যমে। তো সংখ্যার রূপান্তর গুলা দেখবা, আর তারপর 2 এর পরিপূরক গুলা দেখবা। ওকে, 2 এর পরিপূরক তোমার যোগের মাধ্যমে পার্থক্য, এই কথাটা বলবে, তাহলে 2 এর পরিপূরক তুমি ধরতে পারবা। এই জায়গাটা যদি একটু ভালো মতো দেখো, একটা সৃজনশীল খুব সহজেই তুমি দিয়ে আসতে পারবা, অনেক ইজি ম্যাথ। এবার আসো NAND নরের মাধ্যমে বাস্তবায়ন। যারা লজিক গেট করছো তারাই শুধুমাত্র এই পার্টটা দিবা, আজকে বা কালকের মধ্যে কমপ্লিট করে লিখে আসবে এরকম কেউ কইরো না, তাহলে এক্সামটা খারাপ হবে। এটা যারা আগের থেকে পড়াশোনা করছো তারা এই পাঁচটা দিবা, কারণ এটা একটু তুলনামূলক কঠিন। তো তোমরা এইখান থেকে যদি একটা সৃজনশীল পাইতে চাও, NAND নরের মাধ্যমে বাস্তবায়ন, এটা একটু দেখবা, এটার উপরও আমার ক্লাস আছে। সরলীকরণ ও সত্যক সারণী অঙ্কন। সরলীকরণ মানে ছোট করবা ভেঙে। ওকে, একটা মানে তোমার যদি সত্যক সারণী দাও, ওটার একটু ছোট করবা, তো ছোট করার পর আবার এই যে সত্যক সারণী ট্রুথ টেবিল আঁকতে বলবে। ওকে,
ওটা থেকে ট্রুথ টেবিল রাখতে বলবে। ধরো তোমার একটা এরকম দিয়ে দিল a বার b প্লাস a b বার, তাহলে এখানে কি আছে a b আছে না, তাহলে a b এর জন্য আগে তুমি ঘর টানবা, দুইটা ইনপুট আছে তাহলে চারটা ঘর টানবা, চারটা ঘর টানে অর্ধেক 0 অর্ধেক 1, তারপরে লাস্টে এটার আউটপুটটা কত আসে 0 1 0 0, ওইভাবে আকারে ট্রুথ টেবিলে দেখায় দিবা, তাহলে তুমি মার্কস পাবে। এগুলো কিন্তু অনেক বেশি বোর্ডে আসে, আমি কিন্তু সব বোর্ড অ্যানালাইসিস করে তারপর তোমাদের সাজেশনটা মেক করছি। তারপর তুমি এনকোডার ডিকোডারটা দেখবা, এখান থেকেও আসতে পারে, আর অ্যাডারটা দেখবা। অ্যাডারটার মধ্যে তুমি যেটা দেখবা যে দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ওকে, দুইটা হাফ অ্যাডার দিয়ে ফুল অ্যাডার বাস্তবায়ন, ওকে, এটা একটু দেখলে এখান থেকেও তুমি কমন পাইতে পারো। তো এই জায়গাটা যারা পারো তারাই একটু প্র্যাকটিস করো, আর যারা পারো না তারা 1-2 দিনের মধ্যে এটাও শিখে ফেলতে পারো, এটা কিন্তু ইজি আছে। তুমি এইখান থেকে 3টা, এখান থেকে একটা, 4টা সৃজনশীলই পেয়ে যেতেছো, টোটাল দিতে হবে 5টা। এবার আসো আরো 2টা অধ্যায় বাকি আছে। এবার অধ্যায় 4-এ যদি আমি আসি, অধ্যায় 4-এর এই 5টা খুবই ইম্পর্টেন্ট। গত বছর ঢাকা বোর্ডে আবার অনেকগুলা বোর্ডে আমি দেখতে পারছি যে HTML ম্যাথ থেকে দেয় নাই, শুধু পড়া থেকে দিছে। তো ওয়েবসাইট, 2 ধরনের ওয়েবসাইট আছে, স্ট্যাটিক ওয়েবসাইট, ডায়নামিক ওয়েবসাইট, ঠিক আছে। এই 2টা জিনিস একটু পড়বা। ওয়েবসাইট কাঠামো 4 প্রকার, ওয়েবসাইট কাঠামোগুলো একটু পড়বা। ট্রি ওয়েবসাইট কাঠামো, লিনিয়ার ওয়েবসাইট কাঠামো, তারপর হচ্ছে ওয়েব লিংক ওয়েবসাইট কাঠামো, হাইব্রিড ওয়েবসাইট কাঠামো। এই জিনিসগুলো একটু দেখলে এখান থেকে একটা সেন্সর তুমি কমন পাইতে পারো, হয় এই পাশ থেকে আসবে, না হয় এই পাশ থেকে আসবে HTML এর ম্যাথ থেকে। তো HTML তোমরা যারা পারো তারা তো পারো, আর যারা পারো না আমার ক্লাস আছে, তোমরা অবশ্যই দেখে নিবে প্রত্যেকটা, তাহলে তোমরা পারবা। HTML টেবিলের কাজ দেখবা, টেবিলের মধ্যে এখন তোমার কি কি কাজ দিতে পারে, র স্প্যান, কল স্প্যান, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আসবেই তোমার 100% শিওর থাকো। র স্প্যান, কল স্প্যান দেখবা, লিস্টের কাজ দেখবা, অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্ট, তাহলেই তুমি কমন পাবা। ইমেজের কাজ দেখবা, কিভাবে ইমেজ যুক্ত করতে হয়। লিংকের কাজটা দেখবা, লিংক কিভাবে যুক্ত করতে হয়। তারপর প্যারাগ্রাফ টাইপের যদি দেয় ওইটা কিভাবে করবে, এর প্রত্যেকটা কিন্তু আমি আমার ক্লাসে বুঝাইছি। তুমি আমার প্লেলিস্টে যাও, খুব অল্প সময়ের 5 মিনিট 7 মিনিটের ক্লাস আছে, তুমি ওগুলা দেখে নাও, তোমার কমপ্লিট হয়ে যাবে। এবার আসো অধ্যায় 5। অধ্যায় 5-এ যদি আমরা আসি, অনেক ইম্পর্টেন্ট এই অধ্যায়টা, কিন্তু অনেক কঠিন, ঠিক আছে। এই 3 অধ্যায়ের সেকেন্ড পার্টের মতো এটাও কিছুটা কঠিন, যারা আগে করছো তারা পারবা, কিন্তু যারা আগে করো নাই তাদের জন্য একটা ট্রিক শিখাই দিব, এটা একটু দেখো। তোমরা প্রজন্ম ভাষাটা একটু পড়বা, এখান থেকে এমসিকিউ আসবে। তার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, প্রথম প্রজন্মের ভাষাটা। এর সাথে তোমরা পড়বা অ্যাসেম্বলার, মানে অন্যান্য ভাষাগুলোও কিছুটা পড়ে যাবা, কিন্তু এটা বেশি আসে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ, মেশিন ভাষা যেটাকে বলা হয়। তারপর অ্যাসেম্বলার কি, কম্পাইলার কি, ইন্টারপ্রেটর কি, এগুলো একটু দেখবা। এগুলা দেখলে এগুলার জন্য খ মার্কেও আসে, আবার তোমার এমসিকিউতে আসবে। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে আমি কি বলছি, ত্রিভুজের ক্ষেত্রফল। ত্রিভুজের ক্ষেত্রফল এটা একটু দেখবা। এটা সমবাহু ত্রিভুজ আসতে পারে, তারপর হইতেছে অসমবাহু ত্রিভুজ আসতে পারে, ঠিক আছে, বিষমবাহু, সরি অসমবাহু না, বিষমবাহু ত্রিভুজ ওইটাও আসতে পারে। তারপর কি 3টির মধ্যে বড় সংখ্যা ও ছোট সংখ্যা নির্ণয়, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা ও ছোট সংখ্যা নির্ণয়, এগুলার ক্লাস সব আমার দেওয়া আছে, তুমি একটু দেখো, দেখলেই তুমি পারবা, ইজি আছে। এই জায়গার থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে যে আমি 5 স্টার মারবো এটারে, হ্যাঁ 5 স্টার মারবো। কেন? কারণ এই জায়গা থেকে তোমার মিস হবে না। ওই যে বললাম না, অপটিক্যাল ফাইবার কেবল, বন্দুকের গুলি মিস হবে, কিন্তু এটা মিস হবে না, ওকে। কোথায়? এই যে অপটিক্যাল ফাইবার কেবল, আবার টপোলজি, এই জিনিসগুলো মিস হবে না, যেমন এই ধারাটাও মিস হবে না। ধারাটা অনেক ইজি, তুমি ধারার অ্যালগরিদম, ফ্লোচার্ট আর প্রোগ্রাম, এই 3টা জিনিস একটু শিখে যাও। আর এই যে ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, এগুলো আমি খুব সহজ করে শিখাইছি আমার ক্লাসে, তুমি একটু শিখে যাও, তুমি ভালো রেজাল্ট করবে ইনশাআল্লাহ। তুমি 5টা না, তুমি 7টা কমন পাবা। আমি এই যেই সাজেশন দিছি, প্রতি বোর্ডে একটা হয়তোবা অন্য কোনো জায়গা থেকে একটু পেঁচাবে, স্যাররা তো একটু কঠিন কোশ্চেন করবেই, তো একটা তোমার মিস হতে পারে, কিন্তু এই সাজেশন থেকে তোমার 7টা সৃজনশীল তুমি গুণে গুণে কমন পাবা, আমি 100% শিওর দিতে পারতেছি। এখন এটা তোমরা এই টপিকগুলো পড়বা, যেগুলা বলছি, এই টপিকগুলো পড়ার পরে তারপরে তোমরা যেটা করবা, 2023 ও 2024 সালের বোর্ড প্রশ্নগুলো একটু বুঝে বুঝে দেখে যাবা, সমাধান করে যাবা, আর এমসিকিউ গুলো একটু পড়ে যাবা, তাহলেই তোমরা ভালো করতে পারবে। যারা এমসিকিউ পারো না তারা আমার এমসিকিউ ক্লাসও দেখতে পারো। তো তোমাদের জন্য খুব শুভকামনা, ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে, দোয়া রইলো। আল্লাহ হাফেজ।